গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে একটা অন্য কন্টেন্ট নিয়ে আমি আর কিছু বক্তব্য রাখছি। এই বিষয়ে না বললেই নয়, যার জন্যই আমি চলে এলাম আমার মতামত রাখতে। আচ্ছা, রিয়াজ ফ্যামিলি ওইটিতে বেশ কিছুদিন ধরেই দেখছি শাশুড়ি বউয়ের ক্যাচাল, শাশুড়ি আর বউ ক্যাচাল চলছে। রিয়া মনে হয় বড়ো ছেলের বউ, যাই হোক একটাই ছেলে একটাই মেয়ে ওনার দিদিভাইয়ের। তো শাশুড়ি মা বউয়ে ক্যাচাল চলছে। বৌমা নাম হচ্ছে রিয়া, আর শাশুড়ি মা তিনি তো আছেনই। অনেক দিন আগে প্রথম দেখতাম শাশুড়ি মাই ভিডিও করতো এবং রিয়া ক্যামেরা ধরতো, একভাবেই ভিডিও করে 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 আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। কিন্তু কিছুদিন আগেই ওনার হাজব্যান্ড মানে দাদাভাই হঠাৎ ব্রেন স্ট্রোক হয় এবং অসুস্থ হয়ে যায়। তারপরে ছেলে বাড়ির লোকরা তাকে হসপিটালে দেয়, দিয়ে ট্রিটমেন্ট করানো হয়। এখন তিনি মানে নার্সিংহোম থেকে বাড়ি চলে, হসপিটাল নয় নার্সিংহোম, যাই হোক নার্সিংহোম থেকে বাড়ি চলে এসছেন এবং বাড়িতে দিদিভাই দেখছে, কারণ আর তো কেউ দেখার মতন দেখতে পাচ্ছি না। যদিও ভিডিওতে যেটুকু দেখতে পাই দিদিভাই স্নান করানো, খাওয়ানো দাওয়ানো, রান্নাবান্না সব করায়। সেখানে রিয়ারও শরীরটা ভালো নেই। কেন না, রিয়াকেও ট্রিটমেন্ট করানো হচ্ছে। রিয়ার বাচ্চা হবে মনে হয়, জানি না, ঠিক বলতে পারছি না সেই বিষয়টা। প্রেগনেন্সির ব্যাপারটা এখনও প্রচার করেনি, বলতে পারছি না। তো রিয়ার শরীরটা খারাপ, এটুকুই বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি। এবার ওদের দুজনেরই টুকরো টুকরো কন্ট্রোভার্সি করার খুব ইচ্ছা হচ্ছে, অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছে, আমি লক্ষ্য করছি। তা আজকে ভাবলাম একটুখানি ওদেরকেও ছুঁয়ে যায়, ওদেরকেও একটু আভাস দিই যে মন্দ লাগছে না, সবাই যখন আসছে তাহলে আপনারাই বা কেন আসবেন না? আপনাদের ইচ্ছা হলে আপনারা দুজনেই মন খুলে কথা বলতে পারেন। ওনারা দুজনেই বলছে, রিয়াও বলছে বসে বসে, রিয়ার শাশুড়ি মাও বলছে, দিদিভাইও বলছে যে আমরা সব কথা তো আর ক্যামেরার মধ্যে ক্যামেরা অন করে করি না, খুব বুদ্ধিমানের কাজ হচ্ছে। কিন্তু বাসন এক জায়গায় থাকলে তো ঠোকাঠুকি আওয়াজ হবেই, তেমনি শাশুড়ি বউয়ের ক্যামেরার বাইরেও ঠোকাঠুকি লাগে, এটা ভেরি কমন জিনিস। এক জায়গায় থাকলে শাশুড়ি বউয়ের ঝগড়া হবেই। ঝগড়া সবসময় ঝগড়া মানে মারপিট লাটারাটি হয়েছে তা নয়, এই মনোমালিন্য খিটখিটা নিয়ে এগুলো খুব ন্যাচারাল ব্যাপার, এগুলো বিরাট কিছু করে না দেখাই বুদ্ধিমানের কাজ। এটা শুধু শাশুড়ি বৌমা নয়, সন্তানদের সাথেও হয়, স্বামীর সাথেও হয়, সকলের সাথেই এক জায়গায় থাকলে খিটখিটানি হবেই। এটাই হচ্ছে জীবন, এটাই আমাদের জীবন। বন্ধুরা, আমাদের ছেলের সাথে হয় না, আমার হয় না, ছেলের মায়ের সাথে হয় না, স্বামীর সাথে হয় না, এটা তো সংসারের নিয়ম। কোন সংসারে আছে যে ঘুম থেকে উঠে রাত্রির পর্যন্ত একদম সেই অভিনয়ের মতন মুখে কিছু কথা বলবো না, কিচ্ছু হবে না, সব ঠিকঠাক হবে? এটা তো হতে পারে না, কখনো কোনো সংসারে এটা হয় না। মনোমালিন্য ঘটবেই, খিটাখিটি হবেই এবং মুখ কালাকালি হবেই। এই জিনিসগুলো ভেরি কমন জিনিস এবং এগুলোই বাস্তব। তো সেইখানে দাঁড়িয়ে দিদিভাই মধ্যে মধ্যে বলেন যে আমি আজকে রিয়াকে একটু কড়া কথা শোনালাম, আর রিয়া ওদিকে বলছে খাটে বসে বসে আমি কিচ্ছু কাজ করতে পারি না, আমি দেখছি আমার শাশুড়ি মা কাজ করছে। আচ্ছা, কাজ করছে, আমি শাশুড়ি মাকে আর আমার নিজের মাকে আলাদা মনে করি না। আমি আমার নিজের মাকেও যা দেখি, শাশুড়ি মাকেও সেই একই চোখে দেখি। সব বুঝলাম। আমি কোনো কাজ করতে পারি না, কিন্তু উনি যখন আমাকে মহারানী বলে খেতে দিচ্ছেন, ননদের মেয়েও এসছে, মা ক্লাস 10-এ উঠলো, কাছেই বাড়ি সব এসেছে, কী বলে দিদুনের কাছে, তো সেখানে খেতে দিচ্ছে যখন, তখন মহারানী বলে রিয়াকে ডেকেছে। তাইতে রিয়ার হয়ে গেছে মন খারাপ এবং দুঃখ কষ্টের ব্যাপার। আচ্ছা, এই মহারানী তো বলতেই পারে, এটা কোনো কথা নাকি? আমরা ছেলের সাথে বলি না কি বাবু, কি দাদা আসবেন নাকি, আসুন না, অনেকক্ষণ ধরে ডাকছি, এরকমই আর কি ছলে সবাই সব বাড়িতে কথা বলে। যারা একটু মন খোলা মানুষ তারা কিন্তু এগুলো করেই, কারণ আমাদের এই টুকরো টুকরো আনন্দ নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে, নিজেদের মধ্যে এই টুকরো টুকরো আনন্দ নিয়েই আমাদের বাঁচতে হবে। আনন্দ বলে তো আর অন্য দোকানে কোথাও কিনতে পাওয়া যায় না, নিজেদেরকেই সেগুলো তৈরি করে নিতে হয় বেঁচে থাকার জন্য। এই হাসি আনন্দ এগুলো তৈরি করে নিতে হয়।
আর কান্না দুঃখ এ তো জীবনময়, সারা জীবন হাসি কান্না দুঃখ আনন্দ সব নিয়েই একটা জীবন মানুষের। তো সেখানে মহারানী বলে ডাকাতে আমি তো কোনো দোষের দেখলাম না। শাশুড়ি মা সারাদিন খাটছে, বয়স্ক মানুষ, তার হাজব্যান্ডকে দেখছে, একটা মানে ব্রেন স্ট্রোক হওয়া একটা মানুষকে তাকে দেখছে, সমস্ত করিয়ে দেয়। তারপরেও রিয়া চুপ করে বসে আছে, জানি না ক্যামেরা অন করে চুপ করে বসে থাকে, তবে পুজো টুজো স্নান করে পুজো টুজো মোটামুটি দেওয়ার চেষ্টা করে, মানে দেয়, এটুকু বুঝতে পারছি, বলেছে ওরা। এছাড়া রিয়া নিজেই দেখাচ্ছে, বারবার বলছে যে আমি বসে থাকি, আমি কিচ্ছু করতে পারি না, কারণ তোমরা অনেকেই বলো যে একটু হাতে হাতে কিছু করতে পারো না, না করলে কি পারলে কি করতাম না, ভাবো। সম্পূর্ণ এগুলো কিন্তু কন্টেন্ট বুঝতে পারছি যে মানুষটা একটা ইয়ং মেয়ে, তো রিয়া তো একটা ইয়ং মেয়ে, ও তো বুড়ি নয়। সুতরাং দেখছে বয়স্ক শাশুড়ি এবং শাশুড়ি মা যেটা বলছেন যে আমার হাতে হাতে একটু কুটনো কেটে দেওয়া, একটু গুছিয়ে দেওয়া, একটু শাশুড়ি মা ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, শ্বশুরমশাইকে দেখা, সেখানে রিয়াকেও দেখা। সত্যি এটা কষ্টের, তো সত্যি এটা কষ্টের। এটা রিয়া দুদিন করে দেখাক না, এই এত কাজ রিয়া দুদিন করে দেখাক না, ওর শরীর সুস্থ হলে দুদিন করে দেখাক না। ওর কি প্রবলেম হয়েছে যে পুরো গুছিয়ে বসে আছে? আর যা প্রবলেম হয়েছে হয়তো হতে পারে শরীর খারাপ নিয়ে, তো আজকাল সব ব্যাপারে সবাই নাটক করছে। সুতরাং সত্যি মিথ্যেটা বুঝতে সত্যি অসুবিধা হয় ডেলি ব্লগারদের। কিন্তু সেখানে এরকম খাটে চুপচাপ ঘট হয়ে বসে না থেকে শাশুড়ি মায়ের হাতে হাতে ঘর গুছানোটা যদি করে দেয়, একটু ঝাঁটটার দিয়ে দেয়, রান্না কুটনো কাটা, বাটনা বাটা, একটু গুছিয়ে খেতে দেওয়া, এইগুলো টুকিটাকি যদি করে দেয়, শাশুড়ি মা তো সব, দিদিভাই তো সবটা করছে একটা মানুষ। তাহলে একটা মানুষের পক্ষে কতখানি কষ্টের, ওদের কাজের লোক নেই। দিদিভাইয়েরও যথেষ্ট বয়স হয়েছে, শরীরও একদম রোগা পাতলা, প্রথম থেকেই দেখেছি রোগা পাতলা। রিয়াস ফ্যামিলি বলছি, অনেকেই জানো কারণ বহুদিন ধরে আছে তো, কিন্তু বহুদিন ধরে এরা মানে কন্ট্রোভার্সিতে ঢোকার চেষ্টা করছে, সেইভাবে কেউ গুরুত্ব দিচ্ছে না। সবাই এদেরকে এদিক ওদিক সেদিক করে রেখে দিচ্ছে। কিন্তু আমি ভাবলাম না, অনেক দিন ধরে তো দেখছি, তো চলো আজকে রিয়াস ফ্যামিলিকে নিয়ে কিছু কথা বলি বন্ধুদের কাছে। তাহলে হয়তো আমার মনের কথা যেটা রিয়াস ফ্যামিলি নিয়ে সেইটা কিছু তো তুলে ধরলাম, ওনাদের জন্য কিছু তো তুলে ধরতে পারলাম। কারণ এখানে সবাই যদি এন্ট্রি নিয়ে এরকম করতে পারে, তো ওরাই বা আসবে না কেন? কারণ সংসারে সবার পয়সার দরকার। আমি তোমাদের আগেই বলেছি, পয়সার জন্য সবাই নাটক করছে, তাহলে ওরাই বা নাটকে অংশগ্রহণ করবে না কেন? ওদের জীবনযাত্রার নাটকে হতেই পারে এটা, কিন্তু সেইভাবে গুরুত্ব পাচ্ছে না। আমি বুঝতে পারছি, অনেক দিন ধরেই বুঝতে পারছি গুরুত্ব পাচ্ছে না। তা আমার মনে হলো এটা নিয়ে কন্ট্রোভার্সি করা দরকার, তাই আমি করতে আরম্ভ করলাম। এবং সত্যি দিদিভাইয়ের কাছে খুবই কষ্টের। এই বয়সে সে দাদাভাইকে পুরো দেখাশোনা, দাদাভাইকে খাইয়ে দেওয়া, পুরোটাই টোটাল করা দাদাভাইয়ের কাজ। যেহেতু স্ট্রোক হয়ে গেছে মানুষটা, পাটা জোর কমে গেছে, তাকে ধরে ধরে নিয়ে যাওয়া, নিয়ে আসা, ওঠা বসা, খাওয়ানো, স্নান করানো, সবটা, রান্না বান্না, ঘর মোছা, ঝাঁট, বাসন মাজা, কাচা, যেটা একটা সংসারের বিশাল কাজ, সংসারের সবটা তো ক্যামেরা অন করে করা যায় না। এই যে ক্যামেরা অফ করে যে কাজগুলো হয়, কিন্তু ওরা ক্যামেরা অন করেও করে। আগে রিয়া করতো, এখন রিয়া ধরতে চায় না, দিদিভাই নিজেই ক্যামেরা অন করে করার চেষ্টা করছে। সুতরাং বন্ধুরা, রিয়ার এরম বসে না থেকে যতটুকু মনে করবে যে শাশুড়ি মা একা খাটছে, আর তুমি যদি মনে করো তোমার নিজের মা শাশুড়ি মা সমান, তাহলে আমার তো মনে হয় তুমি এরকম ঘটের মতো বসে থাকতে পারতে না। তুমি অন্তত কিছু তো কাজ করতে, যেটা দিদিভাই বলছে। একদম ঠিক বলছেন উনি, ঠিক বলছেন। আর মহারানী বলাতে কী রামায়ণ মহাভারত অশুদ্ধ হয়েছে? আমি তো কিছু দেখলাম না দোষের। এরম বলি আমরা, বাড়িতেও বলি, বাড়িতে হাজব্যান্ডকেও বলি, ওরাও আমাকে বলে, ছেলেকেও বলি। এটাই তো আনন্দ, এটাই তো জীবন, তাই না? নিজেদেরকে নিজেরা এইভাবেই বলে কই আনন্দে থাকা, আর কিচ্ছুই না। মহারানী বলাতে আমি তো দেখতে পেলাম না কিছু অসুবিধা হয়েছে। রিয়া, তুমি যে নাটকটা করছো ভালো হচ্ছে না, আর একটু জমিয়ে করো, তোমার থেকে তোমার শাশুড়ি মা ভালো করছে। উনি রিয়েল কথাগুলো বলছেন, ওনার মধ্যে খুব একটা নাটক দেখছি না, কিন্তু তোমার মধ্যে নাটক দেখছি।
তুমি তোমার শাশুড়ি মার থেকে ট্রেনিং নাও, খুব সুন্দর করছেন, খুব সুন্দর। উনি ওনার রিয়েল লাইফটা তুলে ধরছেন, এইটা আমার খুব ভালো লেগেছে। অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সবাই মিলে ঝাঁপিয়ে নাটক করছে, সেটা উনি এখনও পর্যন্ত করছেন না, কিন্তু রিয়া বসে বসে নাটক করছে। এরকম ঘট হয়ে বসে না থেকে, সত্যি তোমাদের পরিবারে যখন এরকম একটা দুর্যোগ নেমে এসেছে, তুমি যদি নিজের মায়ের মতো মনে করো শাশুড়ি মাকে, তাহলে হাতে হাতে উঠে কাজ করো, কিচ্ছু অসুবিধা নেই। কাজে ডাক্তার বলেনি একদম ঘট হয়ে বসে থাকতে, বলতেই পারে না। সুতরাং তুমি যখন বুঝতে পারছো তোমার মা আর শাশুড়ি মায়ের তফাৎ নেই তোমার কাছে, তাহলে তো তুমি করতেই পারো না। তাহলে মাটারও তো সুবিধা হয়। ও মার মানে খাটনিটা তো তুমি নিজের চোখে দেখছো, আমরা তো দেখছি ক্যামেরা যতটুকু দেখাচ্ছ তোমরা ততটুকু, কিন্তু বাস্তবে তো তোমরা একসাথে আছো, দেখছো সব সময়। তাহলে তো আমার মনে হয় তোমার আরও শাশুড়ি মায়ের প্রতি আন্তরিকতা সহকারে কাজকর্ম মন থেকে করা উচিত, কারণ এতে শরীর খারাপও হয় না, আর মনও ভালো থাকে, আর সংসারেরও হাতে হাতে সবাই মিলে করলে শাশুড়ি মাটাও একটু রেস্ট পায়। তার তো জীবনে কোনো রেস্ট দেখছি না, যেদিন থেকে ভিডিও দেখছি সে একভাবে কেটে যাচ্ছে, একভাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত। কী যে পরিশ্রম করে ভদ্রমহিলা, চিন্তার বাইরে। কী যে পরিশ্রম করে, আমরা বলি না এ পরিশ্রম করে ও পরিশ্রম করে, এই দিদিভাইও যথেষ্ট পরিশ্রম করে, এবং ভিডিও দাঁড় করানোর পেছনে এনার অবদান সাংঘাতিক আছে। রিয়া ওনার বড় ছেলে, মানে ওনার ছেলে আর ছেলের বউয়ের অবদানও আছে, কিন্তু এই দিদিভাইয়ের অবদান আমি অস্বীকার করতে পারবো না। তো চলো বন্ধুরা, এই যে ফ্যামিলিগুলো সবাই কন্টেন্ট চাইছে, অথচ এরা যে গুরুত্ব পাচ্ছে না, এই জন্যই আজকে আমি রিয়াজ ফ্যামিলিকে নিয়ে একটুখানি তোমাদের সামনে কথা বলতে এলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটু পরেই আবার আসছি একটা অন্য কন্টেন্ট নিয়ে। এখন চলমান কন্টেন্ট যেটা তাই নিয়ে আমি একটু পরেই আসছি।